আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা অনেক দিন পরে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো এখানে হলো শুদ্ধ ভাষা, আর এটা হলো মিশরের আঞ্চলিক ভাষা, এবং এটা তো বাংলা। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এই জিনিসগুলো সিম্পলভাবে জানি, তবুও একটা একটা কি যেন একটা কোর্সের মাধ্যমে একসাথে আমরা 20 থেকে 40 থেকে 50 দিন ইনশাল্লাহ সকল কিছু যাবতীয় সকল জিনিস যা যা দরকার আমাদের জীবনে, প্রত্যেক দিনের যা যা দরকার সেই জিনিসগুলো ইনশাল্লাহ একসাথে শিখে নেব। তো একদিন বাংলা দেব, একদিন আরবি, একদিন বাংলা, একদিন আরবি, এভাবেই আস্তে আস্তে ছাড়বো, কারণ এখানে অনেকেই আবার বাংলা শিখতেছেন সেই জন্য। তো এখন থেকে শুরু করতেছি। তো এই যে আমাদের প্রথম ভিডিওটা, এটা হলো সিম্পলভাবে এমনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের সাথে দেখা হলে কীভাবে কথাবার্তা বলবেন সেই জিনিসগুলো, সেই ব্যাপারে তো কাইফ হালাকে এগুলো আমরা সবই জানি, সব কিছু জানি, তবুও আমি সার্চি প্রথম থেকে শুরু করছি। তো কাইফা হালুক, এটা হলো আমেল এ, তুমি কেমন আছো। কাইফা হালাক আমরা বলি শুদ্ধ ভাষা, আর আঞ্চলিক ভাষা বলি আমেল এ। আমেল এ হলো একজন পুরুষের জন্য। যদি কোনো মহিলার ক্ষেত্রে ব্যবহার করে অথবা কোনো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে বলে আমলাহ এ। আমলাহ, এই লামের শেষে একটা তা হবে গোলতা, তখন হবে আমলাহ এ, একটা মেয়ের জন্য। এখন হলো সিম্পলভাবে যদি পুরুষ মহিলা দুইজন একসাথে থাকে অথবা বেশি মানুষ একসাথে থাকে তখন আমরা বলি আমলিন এ, লামের পরে ইয়ানুন, ইয়ানুন হলো জমা। আমলিন এ পুরুষ মহিলা সবার ক্ষেত্রে ব্যবহার করি যে তোমরা সবাই কেমন আছো। তারপরে আনা বেখয়ের আলহামদুলিল্লাহ, এখানে তো একজন কাইফা হালাক বলতেছে একজন, যে আমেল এ একজন বলতেছে আনা কোয়াইস আলহামদুলিল্লাহ। আনা কোয়াইস আমি ভালো, আলহামদুলিল্লাহ 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 আমি ভালো আছি। অথবা বলে আনা হ্যালো, হ্যালোন শব্দটি হলো ভালো। আর যদি বলে এই আমলাহ এ, যদি একটা মহিলার ক্ষেত্রে বলে তখন সে বলবে আনা কোয়াইসা, আখের তা মহিলাদের তা হবে। অথবা বলবে আনা হেলওয়াহ, এই হেলওয়ান শব্দটি পুরুষবাচক। আর আনা হেলওয়াহ এই শেষে একটা তা যদি আসে তখন হয়ে যাবে মহিলা। তো মহিলা, আপনি যদি কোনো মেয়েদেরকে অথবা মহিলাদেরকে বলেন যে ওস্তাজ আমলা এ, ওস্তাজা হে শিক্ষিকা আমলা এ তুমি কেমন আছো, সে বলবে আনা কোয়াইসা আলহামদুলিল্লাহ, অথবা বলবে আনা হেলওয়া। তো আর 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 আমরা যদি বলি যে আমলিন এ, আমলিন এ হলো জমা, যে কাইফা হালুকুম, সেখানে বলবে আমলিন এ তোমরা সবাই কেমন আছো, তখন তারা বলবে আনা এহনা, এহনা আমরা, এহনা কোয়াইজিন, সিনের পরে ইয়ানুন হবে কোয়াইসিন, আমরা সবাই ভালো আছি। অথবা বলবে এহনা হেলুইন, হা লাম ওয়াও ইয়ানুন হেলুইন, এহনা হেলুইন। যদি জমা হয় তাহলে বলবে এহনা হেলউইন, যে আমরা সবাই ভালো আছি। অথবা বলবে এহনা কোয়াইসিন, যে আমরা সবাই ভালো আছি। আর যদি মহিলা হয় তাহলে বলবে আনা কোয়াইসা, অথবা বলবে আনা হেলওয়া। তারপরে হলো মাসমুক, ইসমাক এ, এটা হলো আঞ্চলিক ভাষা, আমরা সবই জানি এগুলো। তো ইসমাক এ, তোমার নাম কি। আর যদি বলি মহিলাদের ক্ষেত্রে যে ইসমাক এ, ইসমিক, ইসমিক বলে, মিমের নিচে জের দেয় ইসমিক এ। আর পুরুষদের ক্ষেত্রে ইসমাকে, তোমার নাম কি। তো ইসমি মোহাম্মদ আর ইসমি মোহাম্মদ সেমই জিনিস। তারপর হলো মিন আইনা আন্তা, তুমি কোথা থেকে আসছো। এন্তা মিনিন, এন্তা মিনিন তুমি কোথা থেকে আসছো। মিন আইনা আন্তা এন্তা মিনিন। অথবা এন্তা মিন ফেন, মাঝে মধ্যে কয়েকজনে দুই একজনে দেখছিলাম প্রশ্ন করছে তারা যে মিন ফেন অথবা মিন এন, এই দুইটা শব্দের কোনটা ব্যবহার করব। আপনি মিন এন অথবা মিন ফেন দুইটাই ব্যবহার করতে পারেন যে কোনো ক্ষেত্রে। যে মিন আইনা আন্তা, এটা হলো তুমি কোথা থেকে আসছো। এনতা মিন ফেন, তুমি কোথা থেকে আসছো। অথবা এনতা মিন এন, তুমি কোথা থেকে আসছো, দুইটাই কিন্তু ব্যবহার হয়। এনতা মিন হইতে, ফেন কোথা হইতে। আর মিন এন মিনিন কোথা থেকে, সেমই জিনিস। তুমি কোথা থেকে এসেছো অথবা তুমি কোথা থেকে আসছো, সেমই জিনিস। তো মিন আইনা আন্তা দুইটাই ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে, যে এনতা মিনিন অথবা এনতা মিন ফেন। তারপরে আনামিন মাস, আর এখানে যদি এনতা মিনিন, এটা হলো একজনের ক্ষেত্রে। এখন যদি বহু বচন ব্যবহার করি তাহলে বলি আমরা এনতু মিনিন, এই তায়ের পরে ওয়াও বসাই, তায়ের পরে এভাবে ওয়াও বসাই এনথু,
মানে শুদ্ধ ভাষা হলো এনতুম, তা দিয়া তায়ের পরে হলো মিম, এনতুম। আনতুম মিন আইনা অথবা মিন আইনা আনতুম, এটা হলো শুদ্ধ ভাষা। আর আমরা আঞ্চলিক ভাষায় ব্যবহার করি যে এনতু মিনিন, এনতু তায়ের পরে ওয়াও দেই, শুধু ওয়াও দেই, এনতু, এনতু আমলিন এ, এনতু, এনতু মানে তোমরা সবাই, আমলিন এ তোমরা সবাই কেমন আছো। অথবা বলি এনতু মিনিন, এনতু মিনিন, অথবা এনতু মিন ফেন, যে এনতু শুধু বলি, শুধু আঞ্চলিক ভাষায় এনতু ব্যবহার করি, তারপরে ওয়াও দেই। আর এনতুম অথবা আনতুম এটা হলো শুদ্ধ ভাষা। তো আনা মিন মাসর একজন, এক বচন। আর যদি বহু বচন হয় তাহলে বলবে ইহনা মিন মাসর, ইহনা আলিফ হা নুন আলিফ, ইহনা, ইহনা মিন মাসর, আমরা মিশর থেকে আসছি। তারপর হলো আনা সাঈদুন বিলিকাইক, আনা সাঈদুন বিলিকাইক, তোমার সাথে দেখা হয় আমার ভালো লাগছে অথবা ভালো লাগলো। তো এটা আমরা আঞ্চলিক ভাষা বলি মাবসুত ইন্নি শুফতাক, মাবসুত ইন্নি শুফতাক, এভাবে বলি মাবসুত ইন্নি শুফতাক, অথবা আনা মাবসুত বিলিকাইক, এ সিম্পলভাবে বলতে পারে। অথবা বলতে পারে আনা মাবসুত আশান শুফতাক, আনা মাবসুত আশান শুফতাক, আনা মাবসুত, মাবসুত হলো খুশি হওয়া, আশান শুফতাক, আশান মানে হলো কারণ, শুফতাক তোমাকে আমি দেখছি। আর আনা সাঈদুন বিলিকাইক, আনা সাঈদুন আমি খুশি, বিলিকাইক তোমার সাক্ষাৎ পেয়ে, মানে সাঈদুন খুশি বলতে খুশি বা ভালো লাগা একই জিনিস। তো আনা সাঈদুন বিলিকাইক, তোমার সাথে দেখা হয় আমার ভালো লাগলো, অথবা আনা মাবসুত বিলিকাইক, মানে তোমার সাথে দেখা হয় আমার ভালো লাগলো অথবা আনন্দিত পেলাম, সেই জিনিসগুলো সবই সমান অথবা এক কথা। তো হয়তোবা বলবে মাবসুত ইন্নি শুফতাক, এটা হলো শুদ্ধ মানে মানে একজনের ক্ষেত্রে। আর যদি বহু বচন হয় তাহলে বলবে ইহনা মাবসুতিন, ইহনা মাবসুতিন আশান শুফতাক, ইহনা মাবসুতিন আমরা সবাই আনন্দিত বা আমাদের সবাই ভালো আমাদের সবার ভালো লাগতেছে, আশান শুফতাক যে কারণ হলো তোমাকে আমরা দেখছি সেইগুলো। তো এটা হলো এক বচন যে মাবসুত ইন্নি শুফতাক, মাবসুত মানে ভালো লাগা অথবা আনন্দ হওয়া, ইন্নি শুফতাক যে আমি তোমাকে দেখছি। তারপর হলো হাল তা'মাল হুনা, হাল তা'মাল হুনা তুমি কি এখানে কাজ করো, হাল, হাল তা'মাল হুনা শুদ্ধ ভাষা। আঞ্চলিক ভাষা এনতা শাগাল হেনা, এনতা শাগাল হেনা, এভাবে আমরা জিজ্ঞাসা করি এনতা শাগাল হেনা, এনতা মানে তুমি, শাগাল কাজ করো, হেনা মানে এখানে, তুমি কি এখানে কাজ করো অথবা তুমি কি কাজ করতেছো এখানে, এনতা শাগাল হেনা। আর যদি আমরা বলি মানে মানে কি যেন এই যে জমা, জমার ক্ষেত্রে বলবো শুধু এনতু, এনতু শাগালিন হেনা, এনতু তোমরা সবাই, শাগালিন, শাগালিন হবে লামের পরে ইয়ানুন হবে জমা, যেহেতু আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করতেছি যে তোমরা সবাই এখানে কি কাজ করো, এভাবে এনতু শাগালিন হেনা যে তোমরা সবাই এখানে কাজ করো। আর এখানে হলো হাল তা'মালুন হুনা, তো এনতু, এনতু শাগালিন হেনা তোমরা কি এখানে কাজ করো, তারপর তারা বলবে হ্যাঁ, নাম আমাল ফি মাতজারিন করিবিন, নাম মানে হ্যাঁ আমি এখানে একটা দোকানে কাজ করি, মানে কাছাকাছি একটা দোকান। এটা হলো শুদ্ধ ভাষা। সিম্পলভাবে শুদ্ধ ভাষা কেউই ব্যবহার করে না, শুধু আমরা শুদ্ধ ভাষা শিখতেছি। আমরা মাহাদে বা ভার্সিটিতে যে কোনো জায়গায় অফিস আদালতে যদি আমরা ব্যবহার করি তখন আমরা ব্যবহার করব। নাম আমাল ফি মাতজারিন করিবিন, মাতজার, মাতজার করিব এটা হলো মানে দোকান, যে আমরা এখানে পাশে আমার মানে আমি এখানে কাছের একটা দোকানে কাজ করতেছি। আর আঞ্চলিক ভাষা হবে আইওয়া বাশতাগিল ফি মাহাল্লি গুরাইয়াব, আইওয়া বাশতাগিল ফি মাহাল্লি গুরাইয়াব। এখানে হলো এই যে আমরা কফকে যত আমরা জানি যে দুইভাবে ব্যবহার করে, হয়তোবা আ হবে অথবা গ হবে। তো আইওয়া বাশতাগিল, বাশতাগিল, বাশতাগিল আমি কাজ করি, ফি মাহাল্লি উরাইয়াব, ফি মাহাল্লি উরাইয়াব যে আমার এই মাহাল, মাহাল হলো দোকান, উরাইয়াব হলো কাছাকাছি, তো কাছাকাছি একটা দোকানের ভিতরে আমি কাজ করি। আর এখানে বাশতাগিল, বাশতাগিল, বাশতাগিল আমরা কাজ করি। তো হ্যাঁ আমি এখানে কাছের একটা দোকানে কাজ করি। নাম আর শুদ্ধ ভাষা এখানে হলো এনতু শাগালিন হেনা, এনতু যদি আমরা বলি জমা ক্ষেত্রে তাহলে বলবে হ্যাঁ আইওয়া এহনা বেনাশতাগিল ফি মাহাল্লি উরাইয়াব, বেনাশতাগিল তাহলে হবে বিনাশতাগিল, বেনাশতাগিল এভাবে, অথবা বানশাগা বেনাশতাগিল, বেনাশতাগিল হবে ফি মাহাল্লি গুরাইয়াব, বেনাশতাগিল ফি মাহাল্লি উরাইয়াব যে আমরা এখানে কাছের একটা দোকানে কাজ করি। এটা হলো জমা মানে সবার ক্ষেত্রে। আর যদি শুধু বলি এনতা শাগাল হেনা তাহলে হবে আইওয়া বাশতাগিল ফি মাহাল্লি উরাইয়াব অথবা আইওয়া বাশতাগিল ফি মাহাল্লি গুরাইয়াব,
যে এখানে যেহেতু এক বচন, যে তুমি কি এখানে কাজ করো, হ্যাঁ আমি এখানে কাজ করি। আর যদি তোমরা সবাই কি এখানে কাজ করো, হ্যাঁ আমরা সবাই এখানে কাজ করি। এভাবে যে মানে জমার ক্ষেত্রে যদি মানে আপনারা যদি সবাই অনেক বেশি হন, কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে জমার ক্ষেত্রে আপনারা অবশ্যই জমা দিয়েই আবার মানে অ্যান্সার দিবেন সেভাবে। যে এনতু যদি বলে কেউ, আপনারা যদি মানে 4-5 জন হন তাহলে বলবে এনতু, আর যদি একজন হন তাহলে বলবে এনতা। তো সেই হিসেবে আপনারাও অ্যান্সার দিবেন। তারপরে হলো ওয়া আনতা মাযা তা'মাল। এখানে তো প্রশ্ন দিচ্ছে যে তুমি কি এখানে কাজ করো, সে বলতেছে হ্যাঁ আমি এখানে একটা দোকানে কাজ করি। তখন সে বলতেছে যে আরেকজনে বলতেছে ওয়া আনতা মাযা তা'মাল, এবং তুমি কি কাজ করো। ওয়া আনতা বিতাশতাগিল এ, ওয়া আনতা বিতাশতাগিল এ, ওয়া আনতা বিতাশতাগিল এ, তুমি কি কাজ করো আর তুমি কি কাজ করো। আমাল সাইকান, এটা হলো শুদ্ধ ভাষা, আমাল সাইকান। আর আঞ্চলিক ভাষা হলো আনা সাওয়াক। কফকে দুইভাবে বলছিলাম, কফকে হয়তো হামজা অথবা গয়ন। তো আনা সাওয়া, কফকে হামজা আনা সাওয়া অথবা আনা সাওয়াগ গয়ন দিয়ে, যে আমি গাড়ির ড্রাইভার, অথবা আমি গাড়িকে মানে আমরা গাড়িতে করি কি যেন ওই গাড়ির ড্রাইভিং করি। আমার সাইকন অথবা আনা সাওয়াগ। আর যদি হেনা মানে এখানে এই যদি সাওয়াগ, এখন সাওয়াগ এটা হলো এক বচন। সাওয়াগ যদি 2 বচন বা বহু বচন হয় তাহলে বলবে সাওয়াগিন, এহনা সাওয়াগিন, এহনা সাওয়াইন। কফ হয়তো বা হামজা, এহনা সাওয়াইন যে আমরা সবাই গাড়ির ড্রাইভার, অথবা এহনা সাওয়াগিন আমরা সবাই গাড়ির ড্রাইভার। তারপরে হলো আইনা তাসকুন, আইনা তাসকুন তুমি কোথায় থাকো। সাকিন ফিন, সাকিন ফিন তুমি কোথায় থাকো। আইনা তাসকুন সাকিন ফিন। কিন্তু এখানে যদি সাকিন ফিন এটা হলো এক বচন, আর যদি মানে বহু বচন হয় তাহলে বলবে তারা এনতু সাকনিন ফিন, এনতু সাকনিন ফিন। এনতু বলছিলাম, এনতু, এনতু আলিফ নুন তাওয়াও, এনতু সাকনিন, নুনের পরে ইয়া এবং নুন থাকবে যেহেতু জমা। এনতু সাকনিন ফিন, এনতু সাকনিন ফিন যে তোমরা কোথায় থাকো। আইনা, আইনা তাসকুনুন, আইনা আনতুম তাসকুনু, এভাবে যে তোমরা কোথায় থাকো। এনতুম সাকনিন ফিন, তো এনতুম মূলত হবে আনতুম, আনতুম, কিন্তু এখানে আঞ্চলিক ভাষায় মিমকে ওরা হজফ করে ও দিয়ে দেয় যে এনতু, এনতু সাকনিন ফিন, এভাবে বলে এনতু সাকনিন ফিন তোমরা কোথায় থাকো। তো বলবে আসকুন ফি হাযাল হাই, আসকুন মানে আমি থাকি, ফি হাযাল হাই মানে এই এলাকায়, আমি এই এলাকায় থাকি। হ্যাঁ, আর আঞ্চলিক ভাষা হলো সাকিন ফিদিল মান্তেকা, সাকিন ফিদিল মান্তেআ। কফকে হামজা, হামজা অথবা গয়ন, তো সাকিন ফিদিল মান্তেআ অথবা সাকিন ফিদিল মান্তেগা, সাকিন ফিদিল মান্তেআ অথবা সাকিন ফিদিল মান্তেগা। যে ইনতা সাকিন ফিন একজনের ক্ষেত্রে, ইনতা সাকিন ফিন অথবা সাকিন ফিন, সাকিন ফিদিল মান্তেগা যে আমি এই এলাকায় থাকি। আর যদি বেশিরভাগ মানুষ হয় মানে বেশি মানুষ হয় তাহলে বলবে এতু সাকনিন ফিন, তাহলে আপনারা বলবেন যে এহনা সাকনিন, এহনা সাকনিন ফিদিল মান্তেকা যে আমরা সবাই এই এলাকায় থাকি। তারপরে হাল তাজুরু হাযা সুক কাসীরান, এটা শুদ্ধ ভাষা যে হাল তাজুরু হাযা সুক কাসীরান। আঞ্চলিক ভাষা বলে বিতিগি, বিতিগি সুক দা কাসীর, বিতিগি সুক দা কাসীর। বেতিজি মূলত তিজি অথবা তিগি, জিমকে হয়তোবা জিম অথবা গয়ন হবে। তো বিতিজি অথবা বিতিগি, বিতিগি সু কফকে দুইভাবে হামজা অথবা গয়ন। তো বিতিজি সু দা কাথির অথবা বেতিগি আসু দা কাথির অথবা বিতিজি আসুগ দা খাতির। যে তুমি কি এই বাজারে আসো, মানে এভাবে মানে এই বাজারে তুমি আসো কিনা। বিতিগি, বিতিগি তুমি আসো, আসুক সুখ এই বাজারে, মানে দা খাতির এই বাজারে। তো বিতিগি সুখ দা খাতির মানে তুমি কি এই বাজারে মানে বেশি আসো। বলতেছে নাম আতি কুল্লা ইয়াউমিন তাকরিবান, নাম যে হ্যাঁ আমি প্রায় এখানে আসি। আর আঞ্চলিক ভাষা হলো আইওয়া, বাগি কুল্লিয়ম, বাগি কুল্লিয়ম, বাগি কুল্লিয়ম এভাবে বলে আইওয়া বাগি কুল্লিয়ম অথবা আইও বাজি কুল্লিয়ম যে আমি প্রত্যেক দিন এখানে আসি। তারপরে হাল ইউমকিনুনি আখুযু রকমাক হাতেফাক, রকম হাতেফাক যে হাল ইউমকিনুনি সম্ভব কিনা আখযু আমি গ্রহণ করব রকমা হাতিফিক
তোমার মোবাইল নাম্বারটা। আঞ্চলিক ভাষা আমরা বলি মুমকিন আখুদ রকমাক, মুমকিন আখুদ রকমাক, মুমকিন আখুদ রকমাক, হয়তো বা রকমাক অথবা রকমাক। আর সিম্পলভাবে আমরা বলি এভাবে বলি রকমাক, মুমকিন আখুদ রকমাক, যে মুমকিন মানে সম্ভব হবে কিনা, যে তোমার নাম্বারটা পেতে পারি কিনা। তারপরে সে বললো যে নাম, হ্যাঁ দা রকমি, বলবে দা রকমি, দা রকমি, আমরা সিম্পলভাবে বলি, যে মনে করেন মুমকিন আখুদ রকমাক অথবা মুমকিন আখুদ্দি মানে হ্যাঁ ঠিক আছে নাও, এভাবে বলে দা রকমি, হ্যাঁ এটা আমার নাম্বার। তারপরে শুকরান লাক, দিয়ে ধন্যবাদ। আর আঞ্চলিক ভাষা আমরা মাঝে মধ্যে বলি মুতশাক্কির, মুতশাক্কিরিন, মুতশাক্কিরিন অথবা শুকরান, যে কোনো একটা বললে হলো। মুতশাক্কিরিন ওয়াদান মূলত মা আসসালামা, যে ঠিক আছে বিদায়। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ইনশাআল্লাহ সামনের কোনো নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।